মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। ওদিকে আমি সুজি খাচ্ছি আর যেহেতু লক্ষ্মী পুজো তাও খেয়ে নিই, অর্ধেকটা খেয়ে নিই। তো সকলকে আমার তরফ থেকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। ঠিক আছে, তো আমি স্নান টান করে সুজি একটু বানিয়েছিল মা, ওগুলো খেয়ে নিয়েছি। তো এদিকে ঠাকুরের বাসনগুলো বের করে নিলাম, এগুলোকে একসাথে। আর এই যে বালতিগুলো দেখতে পাচ্ছি, ওগুলোতে জল ভরে নিলাম, কারণ খালি থাকলে রাতের বেলা এগুলোতে চলে যাবে, ফেলে রেখে দেবে, ফেলে দেবে। তো ওগুলো জল দিয়ে ভরে রাখলাম। তো আমার সুজিটা সুজি খাওয়ার পর যে থাল প্লেট গ্লাস ছিল, এই চায়ের কাপগুলো আমি পরিষ্কার করে নেবো এবারে। ঠিক আছে, তাই তোমরা আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। ঠিক আছে, তো চলো এদিকে আমি বাসনগুলো পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, বাসনগুলো মেজে নিব আমি, আর তারপর বাকি ঘরের কাজগুলো করবো। তো এদিকে আমি বাসনটা মেজে নিচ্ছি, আর কি দেখতে থাকো তোমরা ব্লগটা। ঠিক আছে, সব বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড কাজ আজকে। আর কাল রাতের বেলা ঘুমোতেও দেরি হয়েছে, প্রায় 12:30 বেজে গিয়েছিলো, কারণ আমাদের পাশের বাড়ির প্রচণ্ড জুড়ে জুড়ে গান কীর্তন চলছিল, তো ঘুমাতেও পারিনি। তো আজ একটু লেট হয়ে গেছে ভিডিও এডিট করতে। তো এদিকে আমি বাসন টাসন মেজে চলে আসবো ঠাকুর ঘরে। ঠিক আছে, আর তারপর আমার কিছু কথা বলার ছিল। আমি ভিডিও ডেইলি দিতে পারি না, তার কারণ কিছুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ চলছিল। তো তারপর এদিকে আমি ঠাকুর ঘরে চলে আসলাম। এদিকে আমার উপর চালতা পাতা আর ধানের শোভা যেগুলো হয় না, এগুলোতে ধান আছে না, এগুলো রেখে দিয়েছি। আর এদিকে মা ফুল আনলো কোথায় থেকে জানি না। আর এদিকে আমি সব বাসনগুলো বের করে রেডি করে নিচ্ছি। ঠিক আছে, তো অন্যান্য বছরের মতো এবার আমরা অনেক বড় করে করছি না, সিম্পলভাবে, কারণ প্রত্যেকবার লক্ষ্মী পুজোতে অনেক প্রসাদ নষ্ট হয়ে পড়ে। তো বন্ধুরা, তার আগে আমি নিরামিষ রান্নাটা করে নিই, কারণ আমি তো উপোস করেছি আর আমার যা, আর এদিকে আমার বর তো খাবে, তার জন্য আমি এদিকে রান্না করে নিচ্ছি মিষ্টি কুমড়া পুঁই শাকের ডগা দিয়ে সিম্পল একটা পাঁপড় ভেজে দেবো, ব্যাস। তো তারপর কি বলছিলাম, আমি ডেইলি ব্লগ দিতে পারি না, তার কারণ বিগত 3-4 মাস ধরে আমার শরীরটা খুব বেশি ভালো নেই, আর ভিডিও করতেও ইচ্ছে করছিল না। আর ভিডিও করতে আমার অনেক প্রবলেম হয়, জানো তো বন্ধুরা। একদম আমার স্ট্যান্ড নেই, আর দ্বিতীয়ত ক্যামেরা ধরারও কেউ নেই, আমি নিজে যা পারি তাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আর আমাকে প্লিজ দয়া করে একটু সাপোর্ট করবে। ঠিক আছে, আর আমিও জানি কন্টিনিউ ভিডিও না দিলে চ্যানেল ডাউনে চলে আসে, আর আমি সেরকম এখনও মানে চ্যানেলটা এখনও মনিটাইজ করতে পারিনি। তো তোমরা যদি চাও আমাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে আগে মনিটাইজ করতে সাহায্য করো। ঠিক আছে, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তো ওইদিকে আমার রান্না হয়ে গেছে। তো ওইদিকে পুঁইশাকের ডগা আর মিষ্টি কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলো নামিয়ে নেব আমি, নামিয়ে নিয়ে কড়াই আর যেগুলো বাসন এঁটো হয়েছে এগুলো সব মেজে নেব। তারপর আবার চলে আসবো ঠাকুরঘরের কাজে। ঠিক আছে, আর এগুলো কিন্তু নিরামিষ। আমি ঠাকুরঘরের কাজে আসছি বারবার বলছি, তোমরা আবার বলো না কিন্তু যে স্নানটা না করে। আমি স্নান করে নিচ্ছি অলরেডি সকালবেলা। ঠিক আছে, আর এদিকে বলদি আর নারিকেলটাকে কুড়িয়ে নিচ্ছি, কারণ নারিকেলের নাড়ু। তো বন্ধুরা, এদিকে আমি দুব্বাটা তুলে নিচ্ছি, কারণ একটু করে সন্ধ্যা লেগে যাবে, আর সন্ধ্যার সময় আমি দুব্বো তুলতে পারবো না। তো এদিকে আমি এদিকে তুলছি, আর এদিকে আমার মামা শ্বশুর করে ননদ, ও আমাকে তুলে হেল্প করছে। তো একটু তুলে দিয়েছে, ব্যাস এগুলোতে হয়ে যাবে। তো এগুলো নিয়ে এবার করে চলে যাবো। আর ওয়েদারটা এখন তো মোটামুটি ভালোই দেখাচ্ছে, একটু পরে দেখবে কী অবস্থা। এখন কি সুন্দর ওয়েদার, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, কিন্তু হঠাৎ করে কোথায় থেকে বৃষ্টি চলে আসলো, একটু পরেই দেখবে। তো এগুলো নিয়ে আমি এবারে ঠাকুরগুলো রাখতে যাবো, আর রেখে বাকি কাজগুলো করবো। এদিকে আমার দেওর বউ
কলা পাতা প্রসাদ খাবারের জন্য এসব কাটছিল। তো এদিকে বেলপাতা, দুবো, আম পাতা সব রাখা হয়ে গেছে আমার। ঠাকুরের বাসনও পরিষ্কার। ওইদিকে আমি কলা পাতা কেটে নিলাম, কারণ ওইগুলোতে ঘট বসে যে বলেছিলাম না, হঠাৎ করে বৃষ্টি চলে এলো, সব কাপড় টাপড় বাইরে ছিল, সব ভিজে গিয়েছে। কি সুন্দর ওয়েদার ছিল, কিন্তু হঠাৎ করে কোথায় থেকে জানি না বৃষ্টি চলে এলো, প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে, দেখতে পাচ্ছ, হয়ে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো আর সঙ্গে থাকো, সাথে থাকো, ঠিক আছে। আর আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে জানি বন্ধুরা, এটুকু করবো, এতটুকু তোমাদের সাথে শেয়ার না করলে হচ্ছে না। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, ঠিক আছে। তো এবার আমি একটু ঠান্ডা স্নান করবো। তো আমি স্নান করে চলে এসেছি, আর এবারে পুজোর কাজগুলো করবো। এদিকে পিতলের হাঁড়িটা মেজে নিয়েছি, এগুলোতে লক্ষ্মী মার জন্য ভোগ রান্না করবো, পায়েস। তো চলো। সব বন্ধুরা দেখতেই পেলে, সবগুলো একটা একটা কেটে নিলাম। এদিকে আমি সব জিনিসগুলো গুছিয়ে রাখছি, আর এদিকে পিঠাগুলি আর যা বলটল যা রেডি করছি সবগুলো এদিকে আমি গুছিয়ে রাখলাম। তো ওগুলোতে এবারে আমি দুব্বো বেলপাতা প্রসাদে দিয়ে রাখবো, দিয়ে ঘট বসানোর জন্য সব কিছু রেডি করে রাখবো। এদিকে আমি এদিকে ঘট বসানোর জন্য ধান একটু রং দিয়ে আলপনাটা করে নিলাম। তো রেডি, বাস ঘট বসানোর জন্য অপেক্ষা করছি। তো বৃষ্টি দিয়ে পুরো বাড়িটা কাদামাখা করে দিয়েছে। তো এবারে আমি আর বৌদি চলে গেছিলাম মামিদের করে, দেখছিলাম যে ওদের কতটুকু কাজ শেষ হলো। তো এদিকে মামি শাশুড়ি দেখছি উনিও কাজ করছেন, ব্যাস ওনারা সব কিছু রেডি, ব্যাস সন্ধ্যার জন্য অপেক্ষা করছে। তো সবাই যাদের কাজে ব্যস্ত। তো আমরা এবার বলে চলে যাবো, আরেক মামি শাশুড়ি আছে, ওদের ঘরে যাবো, গিয়ে দেখবো উনি কী করছেন। তো চলো। তো এটা আমার সবচেয়ে বড় মামি শাশুড়ি। তো উনি নদী থেকে ঘরটা ভরে নিয়ে চলে আসলেন, কারণ বৃষ্টি ছিল তো, তাই বৃষ্টির মধ্যেই গেলেন। তো এইদিকে আমি একটা 20 টাকার কয়েন দেখে নিলাম তোমাদের। তো তোমার চরণে মাতা করে নমস্কার, প্রার্থনা করণে যেন হয় গো সবার। গোলাপ দামেতে বসে লক্ষ্মী নারায়ণ, সানন্দে দুহাতে করে প্রেম আলাপন। বসন্ত পূর্ণিমা তিথি হইল প্রকাশ, দুহে দোল কেলি করে নির্মল আকাশ। তাহাতে গোলকের দৃশ্য অতীব সুন্দর, ধীরে ধীরে বহিতেছে গন্ধ মনোহর। তো পাঁচালিটা ধরে সব পড়া শেষ, ওটা অনেক পরের ভিডিও। আমাদের বাড়ির সবাই বসে এখানে প্রসাদ খাচ্ছি, আমরা প্রসাদটা দিয়ে দিলাম। আর এইবার আমরা খিচুড়ি বানাইনি, ব্যাস পায়েস। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।